আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম। অনলাইন আউটসোর্সিং বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন। তো অনেকদিন যাবত শুনতেছি, সবাই কমেন্টস করতেছে, ভাই আপওয়ার্ক বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, বাহির থেকে অ্যাপ্রুভ করতেছে, ইউএস থেকে অ্যাপ্রুভ করতেছে কেন? আসলে বাংলাদেশ থেকেও অ্যাপ্রুভ করবে, শুধু যে ইউএস থেকে অ্যাপ্রুভ করছে তা না, কিন্তু আমি একটি অ্যাকাউন্ট ইউএস থেকেও করছি, কিন্তু সেটাও অ্যাপ্রুভ করে নাই, কিন্তু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করাইছি। কিন্তু সেটা কিভাবে, আমি আজকে আপনার সাথে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব। দেখেন, এখানে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট, এখানে এই অ্যাকাউন্টে আমি রিসেন্টলি অ্যাপ্রুভ করেছিলাম। তো দেখুন, এটা যদি প্রোফাইলে যাই, এটা ডাটা এন্ট্রির জন্য তৈরি করছিলাম। আসলে এটা আমার টেস্ট অ্যাকাউন্ট তৈরি করা, দেখছিলাম যে এটা মানে অ্যাপ্রুভ করে কিনা। দেখেন, এই অ্যাকাউন্টটাতে আমি একটা অ্যাপ্লাই করছিলাম, কাজের অ্যাপ্লাইও করছিলাম। মানে মাসে 60টা কানেক্ট দেয়, তার মধ্যে এখানে 58টা আছে, একটা কানেক্ট আমি ইউজ করছি। তো দেখেন, এই অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ এখন, এটা ইচ্ছে করলে আমি ইউজ করতে পারি। আসলে আমার আপওয়ার্কে আরও 2টা অ্যাকাউন্ট আছে, তো সেই জন্যে আমি আসলে এটা ইউজ করতেছি না, কারণ আমার ওই 2টা অ্যাকাউন্টই অনেক ভালো অ্যাকাউন্ট। যেমন এখানে যদি যাই, দেখেন তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আর এটার আন্ডারে আরও একটা অ্যাকাউন্ট আছে। তো আমি এই 2টা অ্যাকাউন্ট বর্তমানে ইউজ করতেছি। আমি পাশাপাশি ফাইবারও কাজ করতেছি। দেখেন, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, তো ফাইবারও আমার ভালো কাজ আসতেছে। দেখেন, এখান থেকে যদি কোনো আমি আমার প্রোফাইলটা একটু চেক করি, আশা করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেসও দেখাবো, এবং কি আপওয়ার্ক অ্যাকাউন্টও দেখাবো, কীভাবে কাজ পাবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে কাজ নেবেন, কীভাবে ভাইয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, কীভাবে কেমনি কী করবেন, ডিটেলস সব আলোচনা করব। কিন্তু তার জন্য আপনাকে যেটি করতে হবে, আমার এই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাব। হয়তো 2-1 দিন পর পর একটা ভিডিও দিয়ে যাবো, আস্তে 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 ভিডিওগুলো তৈরি করতেছি। তো সেই জন্য আমার একটু লেট হচ্ছে যে ভিডিওগুলো দিতে। দেখেন, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। এখানে দেখেন, আমার 54টা রিভিউ আছে। আমি 2016 সালে জয়েন করছি। তো যাই হোক, এখানে মার্কেটিংয়ের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো দেখাবো যদি কোনো আপনি আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন। দেখেন, এখানে আমার প্রোফাইলটা আমি ওপেন করছি। দেখেন, আমার প্রোফাইলটা 92% জব সাকসেস আছে, টপ রেটেড একটা আইডি। তার পাশাপাশি দেখেন, আমি $9,000 ইনকাম করছি। আর এখানে দেখেন, এখানে কত ঘন্টা কাজ করছি, কয়টা জব করছি, সব ডিটেলস আছে, দেখতে পাবেন। তো এখান থেকে যদি কোনো দেখেন, 9টা জব আমার রানিং চলতেছে। দেখেন, এখানে $5 ইনকাম, এখানে 89, এখানে 15, এরকমভাবে দেখেন। এটা আবার $5,968, এখানে আবার $1,147। দেখেন, এখানে মানে এই অ্যাকাউন্টটা পুরোপুরি, আবার এটার আন্ডারে আবার আরেকটা অ্যাকাউন্ট আছে। দেখেন, এটা আবার এখানে যে একটা এজেন্সি দেখতেছেন, এটা একটা এজেন্সি। এখানে এই এজেন্সির ভিতরে 2টা অ্যাকাউন্টই, 2টাই আমি ইউজ করি। তো এখানে দেখেন 2টা আইডি, একটা হলো আমার নামে আর একটা হলো এই নামে। এই নামটা আবার ফ্রেন্ডের, তো এটাও আমি ইউজ করি। তো দুটোটাই আমার ভালো একটা অ্যাকাউন্ট। দেখেন, এখানে এটার যদি যাই, তারপর এটা দেখেন, এটা 100% আছে জব সাকসেস, এবং কি কয়টা কাজ করছি, কয় $1,000 ইনকাম করছি, সব এখানে ডিটেলস দেখতে পাবেন। তো আসলে আমি আপনাদেরকে সবই কিছু দেখাবো যদি আপনি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখেন, কারণ আমার একটা ভিডিওতে হয়তো বা একটা প্রোফাইল জাস্ট ক্রিয়েট করতে পারবো, কিন্তু অ্যাপ্রুভটা হয়তো বা এর পরের ভিডিওতে বা এর পরের ভিডিওতে দেখতে পাবে। তো সেই জন্য আপনাকে সে পর্যন্ত ওয়েট করতে হবে। তো চলুন আমরা শুরু করি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করা। তো প্রথমেই আপনাকে যেটি করতে হবে, একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে। যদি কোনো আপনার ইমেল অ্যাড্রেস খুলতে না পারেন, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেল থেকে ইমেল অ্যাড্রেস খোলার যে ভিডিওটি আছে সেটি দেখে নেবেন। তো চলুন আমরা একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করি, এবং কি সেটি অ্যাপ্রুভ করাই। কীভাবে করাবো সেটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা কি করব, upwork.com-এ যাব। এখান থেকে আমি সাইন আপে যাব, কারণ আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে সাইন আপে যাব।
আমার ইন্টারনেট স্পিড একটু স্লো, তাই একটু মানে ধীরে কাজ করতেছে, আপনার সাথেই থাকেন। আশা করি আপনারা যদি কোনো আমার এই ফর্মুলা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানে দেখলে তাহলে আপনি দেখবেন যে কীভাবে প্রোফাইলটা অ্যাপ্রুভ করা এবং কীভাবে প্রোফাইলটা 100% করায়। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমার যে এই অ্যাকাউন্টটা আপনাকে দেখিয়েছি এটা কিন্তু 100%, এটা 90%, তারপরেও আপনার কী করছে, তারা অ্যাপ্রুভ করছে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট আপনাকে 100% করতে হবে না। অ্যাকাউন্ট যদি আপনি 70%, 60% বা 50%ও করেন তারপরেও অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভ করবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিয়মকানুন মানতে হবে। দেখেন সাইন আপের একটা ফর্ম আসছে, সাইন আপ, এখানে ফার্স্ট নেম দিবেন। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস খুলছিলাম, তো সেটা দিয়েই করি। যেমন এখানে আমি আমার নামই দেই ইব্রাহিম, এখানে খলিল, এখানে ইমেল অ্যাড্রেসটা দেব। ইমেল অ্যাড্রেসটা কোনটা, আমি অন্য একটা ইমেল ওই যেটা খুলছিলাম যেটা আপনাদেরকে তৈরি করে দেখেছি সেটা দিয়ে একটা ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করব। দেখেন এখন আমার এরকম একটা ফেস আসছে। তো ইন্টারফেসটাতে দেখেন আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করতেছি, তো আমি বাংলাদেশে সিলেক্ট করব। অনেকে বলতেছেন আসলে ইউএস থেকে সিলেক্ট করব, কিন্তু আসলে সেটা না, আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন। তো সেই জন্য আপনি কান্ট্রি মানে চেঞ্জ করার প্রয়োজন নয়, কারণ এখানে আপনি যে আইপিটি দিয়ে ইউজ করতেছেন সেই আইপিটা বাংলাদেশ থেকে ইউজ করবে, মানে কানেক্ট করবে, সেই জন্য অটোমেটিক্যালি কিন্তু বাংলাদেশ দেওয়া আছে। তো আপনি এখানে চেঞ্জ করলে ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন, কিন্তু আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আপনি বাংলাদেশি ইউজ করবেন। তো সেক্ষেত্রে এখানে একটা পাসওয়ার্ড দিলেন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আই ওয়ান্ট টু লেখা আছে। তো আপনি যদি কোনো হায়ার মানে আপনি কাউকে দিয়ে কাজ করাবেন সেক্ষেত্রে হায়ার ফর এ প্রজেক্টে ক্লিক করবেন। আর যদি কোনো আপনি নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান তাহলে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। ফ্রিল্যান্সারে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশান হচ্ছে, একটা ইউজার নেম দিতে হবে। তো আমি যদি কোনো এখানে একটা ইউজার নেম দেই, তারা একটা সাজেস্ট করতেছে, তো আমি এখান থেকেই নেই, আপনি ইচ্ছে করলে কাস্টমাইজভাবে দিতে পারবেন। তো কাস্টমাইজভাবে যদি দিতে চান, যেমন ইব্রাহিম খলিল এটা দেই, আপনি কাস্টমাইজভাবে লিখতে পারেন, সমস্যা নাই। কিন্তু যদি কোনো সেটা ভরাট থাকে তাহলে মানে ফিল আপ থাকে তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন না। তো এখানে দেখেন এই ক্যাপচারটা আপনি এখানে ইউজ করতে হবে। তো এখানে ক্যাপচারটা ইউজ করলাম JB49H দিলাম। দেওয়ার পরে আপনি এই যে রুলস রেগুলেশন আপওয়ার্কের এগুলোতে আপনি এগ্রি থাকতে হবে। তো এগ্রি থাকার পরে নেক্সটে ক্লিক করবেন। দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড। এখন দেখেন আমার ইমেল এখানে এই যে অ্যাকাউন্টটা করছি সেটা মানে সাকসেসফুলভাবে তৈরি হয়ে গেছে। তারা বলতেছে যে আমার এই যে দেখেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস দ্য আপওয়ার্ক, এখানে যে ইমেল অ্যাড্রেসে একটা ইমেল গেছে সেটা দিয়ে আমি একটা ভেরিফাই করতে বলতেছে। তো আমি এখানে যে ইমেলটা গেছে দেখেন এখানে আসলেই একটা ইমেল আসছে। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি ভেরিফাই করব। কিভাবে ভেরিফাই করব, এখানে যদি কোনো এই অ্যাড্রেসটা দিয়ে আমি যদি কোনো এখানে এটারে কপি করে নিয়ে যাই, কারণ এখানে আমার এই ব্রাউজারে অলরেডি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি এটারে এখানে পেস্ট করে এটারে ভেরিফাই করে নেই, দেখি হয় কি না। দেখেন হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এটাতে ক্লিক করলেও এটা ভেরিফাই হয়ে যাবে, কিন্তু দুটো মানে এটা আমার দুই ব্রাউজারে দুইটা, এই জন্যে যার কারণে আমি এটাতে কপি করে নিয়েছি। তো যাই হোক আপনি ক্লিক করলে হয়ে যাবে। তো দেখেন আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা এখন বর্তমানে ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে আমার ভিডিওটা 10 মিনিটের উপরে হয়ে গেছে। তো এখান পর্যন্তই শেষ করলাম এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপওয়ার্কের এই জিনিসগুলো ইউজ করবেন এবং কিভাবে সেটা অ্যাপ্রুভ করাবেন, ডিটেলস সব দেখাবো। কিন্তু আপনাকে সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিতে আসবেন, চ্যানেলটিতে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব ভবিষ্যতে সবগুলোই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আশা করছি এই ভিডিওগুলোর পরে গ্রাফিক ডিজাইনের উপর ফুল কোর্স চালু করব। তো সেক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো ধন্যবাদ সবাইকে আমার জন্য ভিডিওটি দেখার জন্য।